আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রমজানুল করিম উপলক্ষে আমাদের প্রতিদিনের বিশেষ আয়োজন হামদর্দ রমজান প্রতিদিন। দর্শক, এই অনুষ্ঠানে রমজানুল করিমের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সহ নানা বিষয় নিয়ে আলোচনা করি। আলোচনা করার জন্য আজ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মালিবাগ বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ইউসুফ সুলতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় মাগফিরাত কামনার মাস মাহে রমজান। মুফতি ইউসুফ সুলতান, আমরা যেটা জানি যে রমজানুল করিম তিনটি আহ্বান নিয়ে আসে, রহমতের আহ্বান নিয়ে, মাগফিরাতের আহ্বান নিয়ে এবং নাজাতের আহ্বান নিয়ে। মাগফিরাত কিভাবে আমরা কামনা করতে পারি, এই বিষয়ে আপনি আলোকপাত করুন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন, আম্মা বা'দ। যেমনটি আপনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বরকতপূর্ণ একটি মাস দিয়েছেন মাহে রমজান, এবং এই মাসে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, তার মধ্যে একটি হচ্ছে মাগফিরাত কামনা, এবং সে বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকের এই পর্বে আলোচনা করতে যাচ্ছি। আসলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কত রহমত করেছেন যে সালাতের যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত নামাজ, এই নামাজের পাশাপাশি যাকাত নামক একটা ইবাদত আমাদের উপর ফরজ করেছেন। সালাত আমাদেরকে কি করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ককে দৃঢ় করে দেয়। কিন্তু শুধু আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হলেই চলবে না, যেহেতু আমাকে পৃথিবীতে থাকতে হবে, সেখানে একটি সমাজ আছে, সমাজের নানা রকম মানুষ আছে, সেখানে গরিব আছে, সেখানে ধনী আছে, কাজেই সবার সাথে যেন আমার সম্পর্কটা ব্যালেন্সড হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন। যাকাত যখন আমরা আদায় করি, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে একটা শ্রেণী রেখেছেন যাদের অর্থবিত্ত কম, তাদের সাথে আমাদের সম্পর্কটা গড়ে ওঠে। ঠিক তেমনি ভাবে সিয়াম বা রমজানের যে রোজা, এই রোজাটিও আমাদেরকে কি করে, যে আমাদের সমাজের যে একটা শ্রেণী আছে যারা হয়তো অনেকটা সময় অভুক্ত থাকে, যারা ঠিক মতো খাদ্য পায় না, খাবার পায় না, তাদের অভাবটা ফিল করার একটা যোগ্যতা আমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে, যেন তাদের সুযোগ করে তাদের ব্যথাটা যেন আমরা বুঝতে পারি। এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ব্যাপারে আমাদেরকে যেটা বলেছেন আল কুরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে মুমিনগণ, আমি তোমাদের উপর করা হয়েছে ফরজ সিয়ামকে, যেমন ভাবে তোমাদের পূর্বে আরো অতীতে অনেক সাম্রাজ্যকে, অনেক সমাজকে এই একই কথা অর্থাৎ সিয়াম ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে কি, তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয়, উলামায়ে কেরাম বলেন, তাকওয়া বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে করার জন্য আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন সেটা করা, আর যেটা করা থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন সেটা বর্জন করা। এই যে আদেশের অনুসরণ আর নিষেধ বর্জন, এটার মাধ্যমেই অর্জিত হয় তাকওয়া। মানে আল্লাহ যেমনটি করতে বলেছেন সেটা করা, যেমনটি মানে যেটা করতে নিষেধ করেছেন একেবারে আল্লাহ যা বলেছেন আর যা করতে নিষেধ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত আদায় করতে বলেছেন, এটা আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদ খেতে নিষেধ করেছেন, এটা বর্জন করা। কিছু করা আর কিছু বর্জন করা, অর্থাৎ আমার করা এবং আমার বর্জন, আমার কাজ এবং আমার অকাজ, মানে কাজ থেকে বিরত থাকা, উভয়টাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ যেটা বলেছেন। এবং তখনই কিন্তু আমি উভয় ক্ষেত্রেই সওয়াব পাবো। আমি যেমন সালাত আদায় করলে সওয়াব পাচ্ছি, তেমনি মদ না খেয়ে আমি সওয়াব পাচ্ছি। মানে সব সওয়াবের জন্য আমাকে কিছু করতে হবে সেটা না। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন এবং তিনি যা নিষেধ করেছেন, তার সবগুলো কথা, তার সবগুলো বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি যা বলিয়েছেন সবগুলোকে অনুসরণ করা, এটা হচ্ছে তাকওয়া। এবং এই তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের উপর এবং তোমাদের অতীতের অনেক সমাজের উপর আমি সিয়ামকে ফরজ করেছি। কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করার মাধ্যমেই কিন্তু মাগফিরাত অর্জন করা হয়। বিষয়টা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি তাকওয়া অর্জন করা ছাড়া মাগফিরাত আশা করতে পারি না, আর মাগফিরাত অর্জন করতে হলে আমাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়াবিহীন মাগফিরাত এটা কখনোই সম্ভব না। অর্থাৎ আমি কল্পনা করছি যে আমি সারা জীবন আমি গুনাহের সব কাজ করে যাব, আমি মদ খাবো, আমি সুদ খাবো, আমি ঘুষ নেব, আমি অসামাজিক কর্মকাণ্ডে আমি সহযোগিতা করব, অথচ আমার কল্পনা হচ্ছে যে আমি মাগফিরাত পেয়ে যাব। এটা সম্ভব না। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে বলে দিচ্ছেন এই কথা যে তাকওয়া
তাকওয়া আমাদের মূল উদ্দেশ্য, কাজেই আমার তাকওয়া অর্জনের কোনো বিকল্প নেই। হাদিসে আছে যে রমজান মাস যখন আসে তখন কেউ যেন কোনো ঝগড়ায় লিপ্ত না হয়, কেউ যেন কোনো লা ইয়াসখাবু ওয়া লা ইয়ারফুসু, কোনো অশ্লীল কথা না বলে, কোনো ঝগড়া গালমন্দে লিপ্ত না হয়, এবং ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাইম। যদি তাকে কেউ মানে তার সাথে ঝগড়া করতে আসে, কেউ তার সাথে মারামারি করতে আসে, কেউ তাকে একটি গালি দিয়ে উস্কে দিতে চায়, তাকে উত্তেজিত করতে চায়, তার জবাব একটাই হবে, ইন্নী সাইম, আমি রোজাদার, আমি দুঃখিত, আমি আপনার উত্তর দিতে পারছি না। এটার মাধ্যমে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে তাকওয়ার ক্ষেত্রে আমরা একটা কথা বলেছি যে বিরত থাকা, এই বিরত থাকার অনুশীলনটা আমাদেরকে এখানে শিখিয়ে দিচ্ছেন। যে আমার মন চাচ্ছে তাকে একটি কষাঘাত করা, তাকে একটি জবাব দিয়ে দেওয়া, কিন্তু আমি আমার নিজেকে কন্ট্রোল করছি, সেলফ কন্ট্রোল যেটা, এই সেলফ কন্ট্রোলের মাধ্যমেই কিন্তু আমি তাকওয়ার একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে পার হয়ে যাচ্ছি। সালাত অনেকেই আদায় করতে পারেন, কিন্তু ঘুষ থেকে কজন বিরত থাকতে পারেন? সালাত কিন্তু অনেকেই আদায় করছে, হজ অনেকেই আদায় করছে, কিন্তু সুদ থেকে কয়জন বিরত থাকতে পারেন? তাহলে আমরা দেখলাম যে করা কিন্তু সহজ, যদিও করাটা হওয়া উচিত ছিল কঠিন, কিন্তু করাটা হয়ে যাচ্ছে বাস্তবে সহজ, আর না করাটাই কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। কাজে এই না করাটা শিক্ষা আমরা রমজানে পেতে পারছি আর কি, পেতে যাচ্ছি। এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানে করে দিচ্ছেন। খুবই চমৎকার বলছেন আপনি। আমি ফিরে আসছি আপনার কাছে। প্রিয় দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আসবো আজকের এই সুন্দর আলোচনায়। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সাস স্টিল মাহে রমজান, ঢাকা ও পার্শ্ববর্তী স্থানের সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা ৪৪ এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর ৪টা ২। পবিত্র রমজান মাসে এই দৃশ্য সবার ঘরে ঘরে, তবে তার আয়োজন দেখে মনে হচ্ছে পরিবারের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন সে। আমার মায়ের শিক্ষা, এই অ্যাপ্রন গ্লাভস আমার শরীরকে আগুনের তাপ থেকে রক্ষা করে। এই রূহ আফজা পুরো রমজান মাস জুড়ে আমাদের পরিবারের খাদ্য ঘাটতি পূরণ করে। আমার পরিবারের ইফতারিতে ও সাহরিতে আছে রূহ আফজা, আপনার আছে তো? এই রূহ আফজা আপনাকে দেবে সারাদিনের ক্লান্তি, অবসাদ, পানি ঘাটতির নিশ্চিত মুক্তি। রূহ আফজা, রমজানের পবিত্র পানীয়। আসো আসো, আমার ইফতারটা বাসে নিয়ে যাই, আমার বইনের রোজা। পরস্পরের পাশে থেকে আমরাই পারি পবিত্র রমজানকে আরো সার্থক করে তুলতে। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত দান করেছেন। এমনই ৩৬ প্রকার ফলমূল, ঔষধি উদ্ভিদ দিয়ে তৈরি হয় রূহ আফজা। পুরো রমজান জুড়ে আপনার ইফতারে, তারাবি নামাজের আগে এবং পরে এবং সেহরিতে রূহ আফজা পান করুন। রমজানের পবিত্র পানীয় রূহ আফজা। প্রিয় দর্শক, ফিরে এলাম হামদর্দ রমজান প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম মাগফিরাত প্রাপ্তির মাস মাহে রমজান বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচকের সাথে। আপনি যেটা বলছিলেন যে বিরত থাকার মাধ্যমে যে ইবাদত অর্জন করা যায়, ইবাদত করা যায়, এটির অন্যতম একটি উদাহরণ হলো মাহে রমজান। জি, এবং মাহে রমজানের প্রকৃত শিক্ষাটাই আসলে কিন্তু আমরা যে বলি সংযম, সংযম অর্থটা কি? এটাই কিন্তু সেলফ কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করা। আমার একটা অপরাধ করতে মন চাচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা নির্দেশ অমান্য করতে মন চাচ্ছে, সেই অমান্য করার যে স্বাদ আমার ভেতরে যাচ্ছে, সেই স্বাদটাকে নিবৃত করে দেওয়া, সেটাকে হত্যা করা, আমি এইভাবে আমরা কিন্তু বলতে পারি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে এই মাহে রমজান আমাদের কাছে দিয়েছেন, এর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াবের আশায় শুদ্ধ পরিশুদ্ধ নিয়তের মাধ্যমে যে রমজানের তারাবি অন্যান্য নামাজগুলো আদায় করবে, রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বপর সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন। অনুরূপভাবে আমরা দেখি আরেক হাদিসে, সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়
এবং আপনার যে জাহান্নামের দরজাগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে কারাবন্দী করে ফেলা হয়। অর্থাৎ শয়তান সে একটা মাস কারাবন্দী থাকে, সে এরকম ভাবে ছলচাতুরি বা ওয়াসওয়াসা দিতে পারে না, মানুষকে বিভ্রান্ত, মানুষকে প্রতারিত করা, এই বিষয়টি। তাহলে এমন একটি মাস যেখানে আমি বিরত থাকার সব সুযোগ পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমার বিরত থাকার ক্ষেত্রে কিন্তু মূল যে বাধাটা, অবস্ট্যাকেলটা, সেটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের খোঁচানো। সেই জিনিসটা যখন আমার এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব নিয়ে নিচ্ছেন যে ইবাদতের একটি অনুকূল পরিবেশ পাচ্ছি, এক কথায় আপনি খুব সুন্দর বলেছেন, জাযাকাল্লাহ। এরকম একটা অনুকূল পরিবেশে আমি যদি মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আদায় না করে নিতে পারি, আমি বলবো এটাকে আদায় করে নেওয়া, কারণ আল্লাহ কিন্তু মাগফিরাত দেওয়ার জন্য সব সময় প্রস্তুত, আর রমাজানে আরো বেশি তিনি আহ্বান করছেন মাগফিরাত প্রত্যাশা করার জন্য। তো সেই সময় যদি আমি আমারটা আদায় না করে নিতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা। এখন প্রশ্ন থাকে যে আমি মাগফিরাত কিভাবে কামনা করব, একটা বিষয় থাকে আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে। আল্লামা নবী রাহিমাহুল্লাহ, যিনি মুসলিম শরীফ যে আমরা হাদিসের গ্রন্থ আমরা জানি, প্রখ্যাত গ্রন্থ, বুখারী শরীফের পরেই যাকে ওলামায়ে কেরাম সবচেয়ে সহিহ বিশুদ্ধ হাদিসের গ্রন্থ বলে জানেন, এটার প্রখ্যাত ব্যাখ্যাতা আল্লামা নবী রাহিমাহুল্লাহ, তিনি তার প্রসিদ্ধ গ্রন্থ রিয়াজুস সালেহিনে মাগফিরাত বা তওবা কবুল হওয়ার জন্য বেশ 3টা শর্তের কথা তিনি উল্লেখ করেছেন। আমি প্রাসঙ্গিকভাবেই আজকে এখানে এটা উল্লেখ করতে চাচ্ছি। 1 নম্বর শর্ত হচ্ছে, যে গুনাহটার উপর ক্ষেত্রে মাগফিরাত চাওয়া হচ্ছে সে গুনাহটা একদম ঠিক ওই মাগফিরাত চাওয়ার মুহূর্তে ছেড়ে দিতে হবে। অর্থাৎ এটা আমি আর কখনো করব না, এটাই আমার আজকে লাস্ট ছিল, আমার এটাই আজকে লাস্ট ডে ছিল, যে ডেতে আমি এই গুনাহটা করেছি, ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, এরপরে আর এটা হবে না। 2 নম্বর হচ্ছে ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় সংকল্প হওয়া, অর্থাৎ ভবিষ্যতে আমি এই গুনাহ কোনো সময়ই করব না, আমার দ্বারা কখনোই হবে না, এরকম একটা সংকল্প করতে হবে। 3 নম্বর হচ্ছে এই 2টা বিষয়কে মাথায় রেখে আল্লাহর কাছে খুব আহাজারি করতে হবে, কান্নাকাটি করতে হবে যে আল্লাহ আমার মাধ্যমে এটা ভুল হয়ে গেছে, তুমি আমার এই ভুলটাকে সংশোধন করে দাও। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা 2 নম্বর যে শর্তটার কথা বললাম, যে ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় সংকল্প হওয়া, অনেকেই এমন হয় যে আমার মনের ভেতর কিন্তু আছে যে আমি ভবিষ্যতে এটা আবার করব, সমস্যা নাই, তখন আবার তওবা করে ফেলবো, যে আজকে প্রাথমিকভাবে বা আজকের মতো করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আরেকবার যখন সুযোগ পাই ঠিক আছে আবার তখন দেখা যাবে। এখানে ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, আবার যদি গুনাহ হয়ে যায় তখন ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যখন আমি প্রথমবার তওবা করছি তখনই যদি আমার ভেতরে এটা থাকে যে আমি আবার এটাতে এনগেজড হব, এই খারাপ কাজটির পুনরাবৃত্তি আবারও হবে, তাহলে কিন্তু আমার তওবা কবুল হবে না, আমার মাগফিরাত আমি যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করছি সেটা কিন্তু হবে না। কারণ আমরা কাকে ধোঁকা দিচ্ছি, আমরা কার সাথে প্রতারণায় লিপ্ত হচ্ছি? যিনি আলিমুম বিজাতিস সুদূর, যিনি মানুষের অন্তরের সবকিছু সম্পর্কে যিনি জানেন এবং যিনি একমাত্র অন্তর্যামী। এটাই আলিমুম বিজাতিস সুদূর বলতে আমরা এটাই বুঝাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুদূর, আমাদের পুরো অন্তরে কি ঘটছে, কি চিন্তা আসছে, সবকিছু সম্পর্কে তিনি জানেন। কাজেই তাকে কিন্তু ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই, তার সাথে প্রতারণায় লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। চেষ্টা করা মানে হলো আমি নিজেকে ধোঁকা। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আল কোরআনে অনেক জায়গায় মানুষের অপরাধকে এভাবে ব্যক্ত করেছেন যে সে নিজের উপর জুলুম করছে। আমি আসলে যখন অপরাধ করছি তখন জুলুমটা কার উপর করছি? আল্লাহর উপর, আমার নিজের উপরই আমি জুলুম করছি, যে আমি আমার যে প্রতিদানটা আরো ভালো হওয়ার কথা ছিল, আমার অন্যায়ের কারণে সেই প্রতিদানটাকে আমি খারাপ করে ফেলতেছি। এবং এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমি আপনার সাথে সংযোগ করব, সেটি হলো যে পৃথিবী যেরকম ক্ষণস্থায়ী আমাদের জীবন এবং অল্প সময়ের, পৃথিবীর সকল সমস্যাও কিন্তু ক্ষণস্থায়ী অবশ্যই এবং অল্প সময়ের, কারণ সব সমস্যারই কিন্তু একটা সলিউশন হচ্ছে, একটা সমাধান হচ্ছে। কিন্তু পরকালের যে সমস্যাগুলি হবে, পরকাল যেরকম অনন্তহীন, পরকালের সমস্যাও কিন্তু অনন্তহীন। অবশ্যই পরকালের সকল সমস্যা অনন্তকাল। আজকে যদি কেউ নিজেকে পরকালের সমস্যার জন্য প্রস্তুত করে রাখে তাহলে তার সে সমস্যা আর কখনো যাবে না। আর নিজেকে যদি কেউ সে সময়ে যে সমস্যাগুলো আসবে তার সমাধানের জন্য প্রস্তুত করে রাখে, এক কথায় তাকওয়া অবলম্বন করে, তাহলে আর তখন কখনো সমস্যা আসবে না। পৃথিবীর জীবনটা যেমন তাকওয়াটাই হলো মূল উদ্দেশ্য। খুবই চমৎকার বলছেন আপনি। আমি ফিরে আসছি আপনার কাছে। প্রিয় দর্শক, আরেকটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আমরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সাস স্টিল মাহে রমজান। ঢাকা ও পার্শ্ববর্তী স্থানের সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা ৪৪ এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর ৪টা ২ মিনিট।
আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত দান করেছেন। এমনই 36 প্রকার ফলমূল ঔষধি উদ্ভিদ দিয়ে তৈরি হয় রূহ আফজা। পুরো রমজান জুড়ে আপনার ইফতারে, তারাবি নামাজের আগে এবং পরে এবং সেহরিতে রূহ আফজা পান করুন। রমজানের পবিত্র পানীয় রূহ আফজা। পবিত্র রমজান মাসে এই দৃশ্য সবার ঘরে ঘরে, তবে তার আয়োজন দেখে মনে হচ্ছে পরিবারের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন সে। আমার মায়ের শিক্ষা, এই অ্যাপ্রন গ্লাভস আমার শরীরকে আগুনের তাপ থেকে রক্ষা করে। এই রূহ আফজা পুরো রমজান মাস জুড়ে আমাদের পরিবারের খাদ্য ঘাটতি পূরণ করে। আমার পরিবারের ইফতারিতে ও সাহরিতে আছে রূহ আফজা। আপনার আছে তো? এই রূহ আফজা আপনাকে দেবে সারাদিনের ক্লান্তি, অবসাদ, পানি ঘাটতির নিশ্চিত মুক্তি। রূহ আফজা, রমজানের পবিত্র পানীয়। আসো আসো, আমার ইফতারটা বাসায় লয়ে যাই, আমার বইনের রোজা। পরস্পরের পাশে থেকে আমরাই পারি পবিত্র রমজানকে আরো সার্থক করে তুলতে। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত দান করেছেন। এমনই 36 প্রকার ফলমূল ঔষধি উদ্ভিদ দিয়ে তৈরি হয় রূহ আফজা। পুরো রমজান জুড়ে আপনার ইফতারে, তারাবি নামাজের আগে এবং পরে এবং সেহরিতে রূহ আফজা পান করুন। রমজানের পবিত্র পানীয় রূহ আফজা। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম হামদর্দ রমজান প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম মাগফিরাত কামনা মাস মাহে রমজান। আপনি যেটা বলছিলেন যে মূল শিক্ষাটাই হলো তাকওয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটা বরাত দিয়ে কিন্তু হাদিসে কুদসি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনার প্রত্যেকটা আমলের সওয়াব কুল্লু আমালি ইবনে আদম লি ইল্লা সিয়াম লাহু ইল্লা সিয়াম। প্রত্যেকটা আমলের সওয়াব বান্দা নিজের, বা প্রত্যেকটা আমলের প্রতিদান বান্দা নিজে পাবে যে যে আমল সে করছে, কিন্তু রোজা ব্যতি রেখে। কেন? ফাইন্নাহু লি ওয়া আনা আযী বিহি, কেননা রোজা হচ্ছে আমার জন্যই এবং আমি কিন্তু সেটার প্রতিদান দিব। আমি সেটার প্রতিদান। অপর একটা রিওয়ায়াতে একই বর্ণনার আরেকটা বর্ণনায় আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেন আমি তার প্রতিদান আমি নিজে দিব না, কারণ ফাইন্নাহু ইয়াতরুকু শাহওয়াতিহি লি, সে তার শাহওয়াত, সে তার তাআম, ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতিহি লি, সে তার খাবার ত্যাগ করছে আমার জন্য, সে তার পানাহার ত্যাগ করছে আমার জন্য, সে তার শাহওয়াত, তার উত্তেজনা, তার প্রবৃত্তি সবকিছু সে ত্যাগ করছে আমার জন্য। কাজেই এজন্যই সওয়াবটা আমি নিজে দিব। তাহলে আমরা যদি আমাদের সেই আলোচনায় ফিরে আসি যে মাগফিরাতের বিষয়, আমরা দেখি যে মাগফিরাতের জন্য কত চমৎকার একটা সময় মাহে রমজান, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কারাবন্দী করে রাখছেন, আমাদের প্রবৃত্তি যেন আমাদের অন্যায়ের দিকে উস্কে না দেয়, সেজন্য সারাদিন আমাদের জন্য একটা চমৎকার সিয়ামের ব্যবস্থা করেছেন। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের অনেক গুনাহের কারণ একটা হয় যে আমাদের পেট যদি ভরপুর থাকে, উদরপূর্তি যদি থাকে, তাহলে সেটা আমাদেরকে অনেক অন্যায়ের দিকে নিয়ে যায়। তো যখন আমি সারাদিন আমাদের পেটটা খালি থাকছে, আমার প্রবৃত্তি কিন্তু উত্তেজিত হওয়ার কোনো সুযোগই সে পাচ্ছে না, সে সবসময়, এবং সে কেন আপনার খালি থাকছে, সে কিন্তু চাইলে আমি কিন্তু লুকিয়ে খেতে পারি, কিন্তু আমি খাচ্ছি না কেন? আমি কিন্তু টয়লেটে গিয়ে, আমি কিন্তু নীরবে গিয়ে, একাকী গিয়ে, বদ্ধ রুমে গিয়ে আমি কিন্তু পানি খেয়ে ফেলতে পারছি, বা উজুর সময় আমি কিন্তু খেতে পারছি, কিন্তু প্রতিটা মুহূর্তে আমি কেন নিজেকে বিরত রাখছি? আমার মাইন্ডেও একটা জিনিসই ঘটছে যে যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আলিমুম বিজাতিস সুদূর, সবকিছু জানেন, তিনি কিন্তু আমাকে দেখছেন। আবার আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন। সহিহ হাদিসে আছে যে জান্নাতে একটি দরজা আছে, যে দরজার নাম হচ্ছে রায়্যান, সেটা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে। তো এত রকম সুযোগ, আমরা যদি এটাকে আমাদের বর্তমান অবস্থার সাথে মিলিয়ে বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে এটা অফার। আমাদের বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো যেমন বিভিন্ন সময় কিছু সেল দিয়ে থাকে, অফার দিয়ে থাকে। তো এই সেলটাকে যদি আমি বর্তমানের সাথে তুলনা করতে চাই, এটা কেমন যে 95% অফ দেওয়া হয়েছে এরকম একটা সেল, মানে যেখানে আমাকে 95% কষ্ট ছাড়া শুধুমাত্র 5% কষ্ট দিয়ে আমি 100% জিনিসটা পেয়ে যাচ্ছি, 100% সওয়াব আমি পেয়ে যাচ্ছি। এত চমৎকার একটা সুযোগ যদি আমরা হেলায় হারি, তাহলে এর চেয়ে হতভাগ্য আর আমরা কখনো হব না। আরেকটা বিষয় এখানে আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে
মাগফিরাত চাওয়ার ক্ষেত্রে কয়েকটা শর্তের কথা আমরা উল্লেখ করেছি আল্লামা নবী রাহিমাহুল্লাহর বরাত দিয়ে, যে গুনাহটা ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় সংকল্প হওয়া এবং খুব রোনাজারি করে আল্লাহর কাছে কান্নাকাটি করা। আরেকটা বিষয় আমাদের কাছে আসতে হবে যে দোয়া করা। আমরা নিজেদের ব্যাপারে, নিজেদের পরিবারের ব্যাপারে দোয়া করার ক্ষেত্রে খুব কৃপণতা করি। এই হাদিসটা আমরা অনেকবারই শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআ মুখুল ইবাদা, যে দোয়া হচ্ছে প্রত্যেকটা ইবাদতের সার নির্যাস, বা একদম মগজ যদি আমরা বলি মগজ। এই দোয়া কিন্তু আমরা সহজে করি না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর কাছে চাইতে হবে। মাগফিরাত অটোমেটিক্যালি আসতে পারে, কিন্তু আমাকে চাইতে হবে। আল্লাহ তো দিতে পারেন, কিন্তু আল্লাহ চান যে তার বান্দা যেন তার কাছে প্রত্যাশা করে, কামনা করে। এক্স্যাক্টলি, আল্লাহর কাছে চাইতে হবে, খুব কান্নাকাটি করে চাইতে হবে, প্রত্যেকটা সালাতের পর চাইতে হবে, প্রতিটা কাজের পর চাইতে হবে। ইভেন আমরা যখন উঠা বসায় থাকি তখনও আল্লাহর কাছে দোয়া করতে পারি। এবং দোয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি এখানে উল্লেখ করতে যাচ্ছি। তিনি বলেছেন যে বান্দা যতক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকে তার দোয়া কবুল হতেই থাকে, তবে যদি সে দোয়ার ক্ষেত্রে ইস্তেজাল করে, তাড়াহুড়া করে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তাড়াহুড়ার অর্থটা কি? মানে ওনারা কিন্তু খুব চমৎকার ভাষা বুঝতেন, কিন্তু ওনাদের প্রশ্ন বোঝা গেল যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটাই একটু ইঙ্গিতপূর্ণ বাক্য, মানে সহজ সরল কোনো বাক্য না। তো সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এখানে তাড়াহুড়া বলতে কি বোঝানো হচ্ছে, যে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে তাড়াহুড়ার করার অর্থ হচ্ছে এই যে বান্দা দোয়া করতে করতে যখন সেটার ফল পেল না, তখন সে বলল যে দোয়া তো আমার কবুলই হয় না, তাহলে আমি দোয়া আর করব না, আমি আর দোয়া করব না, আমি নিরাশ হয়ে গেলাম। এই যে নৈরাশ্য, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাড়াহুড়া। কাজে এই তাড়াহুড়াটা করা যাবে না, এই নিরাশা অবলম্বন করা যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার চাইতে হবে, বারবার চাইতে হবে। আমরা অপর একটা হাদিসে দেখি যে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে কিয়ামতের দিন এমন কিছু বান্দা থাকবেন যারা নিজেদের আমলের স্তূপ দেখে হয়রান হয়ে যাবেন। যখন দেখবেন যে আমার এত বড় মানে পাহাড় সমান আমল, এত বড় পাহাড় সমান সওয়াব, তখন তিনি নিজেই আশ্চর্যান্বিত হবেন যে আমি এত আমল তো করি নাই, এত সওয়াব কোথা থেকে আসলো। তখন তাকে বলা হবে যে তুমি যে বিভিন্ন সময় দোয়া করেছিলে, যেগুলো পৃথিবীতে হয়তো কবুল হয়নি, তুমি ঠিক যেটার জন্য দোয়া করেছিলে সেটা ওভাবে বাস্তবায়িত হয়নি, কিন্তু ওই দোয়ার এগেইনস্টে এই সওয়াবগুলো তোমার জন্য জমা করে রাখা দাও। দোয়াটি হয়তো তিনি দুনিয়াতে পাননি, কিন্তু আখিরাতে তার জন্য এই দোয়ার প্রতিফল রয়ে গিয়েছে। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমাদেরকে তার পছন্দনীয় আমল করে তার মাগফিরাত আদায় করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা সেই প্রত্যাশা করছি আল্লাহর কাছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আলোচনা থেকে আমরা যেটা জানতে পারলাম এবং বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে রমজান মাসে তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন। আমরা যেন তার কাছে ক্ষমা প্রার্থনা করি, মাগফিরাত প্রার্থনা করি, আমরা যেন আল্লাহর কাছে চাই, হৃদয়ের ভিতর থেকে যেন আমরা তার কাছে চাই। আসুন আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি, রহমত কামনা করি এবং পরকালীন ও ইহকালীন মুক্তি কামনা করি। সেই প্রত্যাশা আজ এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আগামীকাল একই সময়ে ভিন্ন কোনো বিষয় ও ভিন্ন কোনো আলোচকের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।